এলসির ভয়ে এলসি চলতেছে, যারা আমাদের হাতিয়ার পার্টিরা সব দেশি পেঁয়াজ কিন্তু তারা সব আজকালকে এলসি লেছে, দেশি এক বস্তা লি নাই। কিন্তু আপনাদের আমদানি কাটা বলছে মুড়ি কাটা কারণে কি হয়েছে দাম কমছে? হ্যাঁ, মুড়ি কাটার যদি 60 টাকা পাই, 70 টাকা কেউ এলসি নিবে, 10 টাকা বেশি দিয়ে এক কথায় যে পাল্লা চলছে। পাল্লা চলছে, কিন্তু অটোমেটিক দেশের দাম কমে যাচ্ছে, এলসির দাম কমে যাচ্ছে, কমে যাচ্ছে। মাঝখানে চাষিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা ব্যবসায়িক এলসি পার্টিরও লস আছে প্রচুর। এখানকার যে সকল ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীদের সাথে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো ভাই। জুয়েল ভাই, জি। আপনাদের এই শ্যামবাজারে আজকে কৃষক কি পরিমাণ পেঁয়াজ আমদানি করেছে ভাই? পেঁয়াজ সবচেয়ে বেশি আমদানি আজকে, কিন্তু যত দিন যাচ্ছে তত বাজার কমে আসতেছে। কোন জেলার পেঁয়াজ সবচেয়ে আমদানি বেশি হচ্ছে? ঈশ্বরদী, ফুলশাগুন্ডি, তারাগুড়ি, বাঘা, অনেক ডিস্ট্রিক্টের পেঁয়াজ। কোন জেলার বেশি হচ্ছে? সবচেয়ে পাবনার পেঁয়াজ বেশি আসছে, বেশি আমদানি হচ্ছে। পাবনা জেলার পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, আপনারা কি কৃষক বসে? হ্যাঁ, কৃষক বেশি আছে, বেচাকেনা নাই, মন খারাপ। মন খারাপ? সকালে 60 টাকা দাম করেছিল, বেশি নাই। এই ব্যবসায়ী না? জি। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে একটু জানতে চাবো যে এই আপনার এই মিসেস রাজীব ভান্ডারে আজকের দিনে কত বস্তা আমদানি হয়েছে কি জানাবেন? প্রায় 250 বস্তা না বেচছে, কিন্তু বেচতে এখন 100 বছর হয়ে গেছে, কাস্টমার নাই। এদিকে এলসির নাকি প্রচুর আমদানি হয়েছে। এলসো আমদানি, দেশি পেঁয়াজও আমদানি, দুই পেঁয়াজে 80 সংঘর্ষ লাগে, বাজার একবারে 10। কাল থেকে আজকে বাজার 10-15 টাকা কম। কালকে যে পেঁয়াজ, সত্যি পেঁয়াজ বেচছিলাম 73-74, সেটা 60 টাকা বেচলাম। আর খুলশিমন্ডের পেঁয়াজ কালকে বেচছিলাম 68-70, এই পেঁয়াজ এখন বেচলাম 56-58 টাকা কেজি। মানে বাজার হঠাৎ এই অস্বাভাবিক কমার কোনো কারণ আছে না, একটু জানাবেন? আমদানি বেশি হয়ে যাচ্ছে, অটোমেটিক বাজার কমে যাচ্ছে। আচ্ছা যা লাগবে চাহিদা আমদানি বেশি হচ্ছে, দেশে এলসি দেশে প্রচুর আমদানি, কাস্টমার কম। তাহলে তো ভাই আমাদের যে এলসি কি প্রয়োজন? কোনো প্রয়োজন নাই এলসি, যে পেঁয়াজ বাংলাদেশে আছে এলসি কোনো প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা, দিন যাবে দিন পেঁয়াজ প্রচুর আমদানি হবে। একটু 19-20 আছে, এটা একটু পরিষ্কার আছে, ভিতরে একটু হয়তো হালকা ময়লা হবে। কিন্তু কৃষকরা যে এই যে এখন মাটি সহকারে করতেছে, দাম দেখে বাজার 70 টাকা ছিল, 75 টাকা ছিল, মনে করছে তাড়াতাড়ি বাজার ধরার জন্য তাড়াতাড়ি শুরু করে পেঁয়াজ তোলা শুরু করেছে, বেশি আমদানি করে ফেলেছে, বাজার অটোমেটিক কমে গেছে ভাই। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, আসলে আমাদের কৃষক ভাইরা যদি একটু পরিপূর্ণ হ্যাঁ, পেঁয়াজ যদি তাহলে দাম পাবে। হ্যাঁ মিশ্রণ হলে এবার আস্তে আস্তে তোলে, তাড়াহুড়ো না করে, তাহলে 60 টাকা বাজার ভবিষ্যতে পাবে। কিন্তু তাড়াহুড়ো করলে তো বাজার মেচুট হয় নাই, কাঁচা ব্যস্ত বেচা হতে চায় না, ময়লা থাকে, মানে কালার হয় না। আর মেচুট হলে মানে পেঁয়াজ তো কালার হয়, তার কাস্টমার চাহিদা বাড়ে। আর এই পেঁয়াজ তো ময়লা, কাঁচা পেঁয়াজ কাস্টমার ধরতে চাচ্ছে না। ভাই আমি একটা বিষয় বেশ কিছুদিন ধরে খেয়াল করতেছি, আসলে আমদানি কারটা বছর মুড়ি কাটার কারণে এলসি বাজার কমছে, আর যারা মুড়ি কাটা চাষি রয়েছেন কৃষক, চাষিরা বলতে এলসির কারণে বাজার কমে গেছে। এলসির ভয়ে এলসি চলতেছে, যারা আমাদের হাতিয়ার পার্টিরা সব দেশি পেঁয়াজ কিন্তু তারা সব আজকালকে এলসি লেছে, দেশি এক বস্তা লি নাই। কিন্তু আপনাদের আমদানি কারটা বলছে মুড়ি কাটার কারণে কি এলসি দাম কমছে? হ্যাঁ, মুড়ি কাটার যদি 60 টাকা পাই, 70 টাকা কেউ এলসি নিবে, 10 টাকা বেশি দিয়ে এক কথায় যে পাল্লা চলছে। পাল্লা চলছে, কিন্তু অটোমেটিক দেশের দাম কমে যাচ্ছে, এলসির দাম কমে যাচ্ছে, কমে যাচ্ছে। মাঝখানে চাষিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা ব্যবসায়িক এলসি পার্টিরও লস আছে প্রচুর। যেসব পেঁয়াজ 70 টাকা কিনে নিয়ে সেসব পেঁয়াজ 60 টাকা বেচতেছে, 60-65। কিনেই নাকি $400, $400 তো প্রায় 45,000 টাকা। না, যারা আমদানি করেছে তারা আমার ফরাটে বেচে, বটারে ফরাটে বেচা যায় 65 বেচছে, এখানে 70 পরে, কিন্তু 70 টাকা বেচা হচ্ছে না পেঁয়াজ, 65 বেচা লাগতেছে। কেজিতে 5 টাকা লস হলে গাড়িতে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা লস হচ্ছে এলসি পার্টিতে, তারা ফরাট কিনতেছে। আচ্ছা আচ্ছা, তারপর তো এলসি আমদানি করে না, এলসি তো আসবে, সরকার অনুযায়ী দিয়েছে, লস হলেও আসবে, লাভ হলেও আসবে, রানিং থাকবে। দিন তো পাই নাই। কিন্তু আমি যতটুকু বুঝি ভাই, আসলে আমি কে পক্ষে হইতেছি না, কিন্তু আমাদের এই এলসিটা দেওয়ার প্রয়োজন ছিল যে অক্টোবর। হ্যাঁ, দেশে শেষ হলে দিলে সবচেয়ে ভালো হতো, তাহলে চাষিরা বাজার দরে বেশি ভালোভাবে বেচতে পারতো। অক্টোবর সেপ্টেম্বর যদি 3 মাস 2-3 মাস বন্ধ রাখলে পরে চাষিরা ভালো দামে লেচু দাম পাইতো। কিন্তু এখন তো এই যে দাম বেচা শুরু হয়ে গেছে, চাষিরা তো এই যে টাকা খরচ করেছে সেই টাকা তুলতে পারবে না। যেই ভয়ে চাষিরা তাড়াতাড়ি করেছিল, সেই ভয় এখন পেয়ে উঠছে। হ্যাঁ, ভয় করছিল না? এসে ভয় করেছিল যে বাজার মানে কত টাকা কমে যাবে, কিন্তু সেই আতঙ্ক তো এখন এখন একদম সরাসরি কাজে লেগে গেছে। আমাদের দেশের চাষিরা বলতেছে যে দিছে ভালো হয়েছে, কিন্তু
সীমিত আকার দিত, হ্যাঁ, 2 মাস। এখন এখন এলসি মেয়াদ শেষ হয়ে যেত, জি 2 মাস পরে যদি দিত তাহলে কোনো সমস্যা হতো না। কিন্তু সেই কারণে আমরা বুঝতে পারি তার মানে এলসি এখন দেওয়াটা উচিত হয় না। কোনো দরকার নাই এলসির তো। তারপরে এই যে কৃষকের যে হ্যাঁ, খোলসাগড় থেকে আসছে। দাম বেশি। সবকিছু খরচ বেশি তো, জমি খাজনা বেশি, আর সারের দাম বেশি, পানির দাম বেশি, সব চাষিরা তো শেষ। এই বিষয়ে সরকার কি দেখবে? সরকার কি, সরকার মনে করছে বাজার সীমিত আকারে যে আনতো, এলসি পাঠও বাঁচত, দেশও বাঁচত। সরকার সীমিত আকারে প্রথম দিয়েছিল, পরে আস্তে আস্তে তো বাড়াই দিচ্ছে। 100 গাছ 200 গাছ 200 গাছ 300 গাছ ঢুকিয়ে যাচ্ছিল, দিন দিন খালি বাড়াচ্ছে। সুনীল ভাই, কৃষকেরা বলছিল যে আসলে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার নাকি কৃষি বান্ধব সরকার। প্রথমে তাই মনে করেছিল যে এলসি দাম দিল না, মনে করেছিল যে চাষির দিকে সরকার তাকাচ্ছে। এখন তো আর সেই ধরনের আর দেখা যাচ্ছে না। এখন তো কৃষি বান্ধব সরকার হয়ে গেল, না, এখন তো উল্টে উল্টে হয়ে গেছে। হয়ে গেল। যেমন পুরাতন পেঁয়াজ ছিল তখন তো এলসি দরকার ছিল, তখন তো আনলো না। এখন পুরাপুরি ভরা মৌসুম, এখন এলসি আনে তো চাষি গৃহস্থ যারা কিনে নিয়ে যাচ্ছে সবাই বিপদে আছে। আমরা পেঁয়াজ বেচতে পারছি না, এলসি না আসতো সব পেঁয়াজ চারি খাই যেত। তা তো অবশ্যই, কিন্তু এখন বেচা কেনা মন থেকে গেছে, যারা কিনে নিয়ে যাচ্ছে আমরা বেচতে পারছে না। আর এলসি বেচবে না দেশি বেচবে, কন্যাস হয়ে শিখেছে। দেশি যদি এখানে যদি 60 টাকা নিয়ে যায়, 75-80 বেচবে। এলসি যদি কম দামে পায়, এলসি কম দামে বাঁচতেছে, পারাবাড়ি শুরু হয়ে গেছে, কিরকম নিয়ে বেচবে। কিন্তু ভাই আজকের এই শ্যামবাজারে আপনাদের এই ঘরে আজকে কত টাকা কেজি দর বিক্রি চলে এটা? এটা বেচলাম 56-53। আর ভালো জানি ফেরা শিশুদের মাল, সেটা সকালে 65, পরে 60 টাকা বেচছি। কোথা থেকে আসছে? খোলসাগন্ডি, রাজনগর থেকে আসছে। আচ্ছা আচ্ছা, এই লোক। জি, আর এই লোকটা কেন হয়েছে? এটা ওই খোলসাগন্ডি বাজার থেকে আসছে। ভালো দেখা যাচ্ছে, কত চলছে এটা? এটা সকালে 60 টাকা বেচছিলাম, এখন 56 টাকা 55 টাকা। এই দামে কি চলছে? ওইটা 58 টাকা বেচছি, 58-60। এটা কি একই লোক? এক জায়গায় মাল, 2 চাষির মাল। এগুলো দাম কেমন নাকি? 58 টাকা বেচছি ভাই। ভাই এই দামে কি চলছে? এটা ওই 55 থেকে 60 টাকা। আর এই সবচেয়ে যেটা ভালো, সকালে 65 বেচছিলাম, এখন 60 টাকা বেচলাম। এই যে ওই মালটা ঈশ্বরদী। আমাদের বেশি বেশি বাজার একবার ভোর 6টার আগেই বাজার লাগে। জি, সকাল যখন বাজার বাইরে যায় তখন সকাল 5টাতে বেচানো শুরু হয়। আর বাজার কমে যখন যায় তখন আস্তে আস্তে বেচা হয়, তখন জোরে বিক্রি হয় না। আপনাদের ভালো তো তাহলে। কালকে বাজার ভালো ছিল, সকাল 10 মিনিটের ভিতর সব ঈশ্বরদী মাল বেশি ফেলেছিলাম, 74-73। আজকে যখন বাজার কম, আস্তে আস্তে পরে 60 টাকা বেচলাম, 65 মাল 60 টাকা বেচলাম। আচ্ছা আচ্ছা। আর ভাই এই রসুনের বাজার দর কি জানেন? রসুনের মানে কি হবে? রসুনের বাজার তো অনেক ধস ভাই। রসুন 40, 45, 50। কত 3-4 দিন আগে ওনার ঘরে রসুনের কত টাকা? জি, ওই রসুনের ভাই বেচা হচ্ছে না তো, রসুন খাচ্ছেই না, এই যে কিছুদিন রসুন চলে না। রসুন এই ব্যাপারী মাল লস হচ্ছে। কত নামে সারে 50-55 বেচছিলাম, পরে এখন আস্তে আস্তে 40 বাড়াইছে। হ্যাঁ, ফরিদপুরের রসুন এটা ভাই। ভাই এর থেকে ভালো লাগে। আইসা ভাই, এটা তো নর্মাল কোয়ালিটি। ওই নরমাল কোয়ালিটি এত ভালো। হ্যাঁ, এই 40 টাকায়, আর যেটা ভালো সেটা 50 টাকা নাটোরটা। আমার যেটা ভালো আমার সেটা আর কত ভালো। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আচ্ছা, আমরা তো সবসময় চাষিদের কথা বলি, ব্যাপারীদের কথা বলি। আচ্ছা ঠিক আছে, আড়তদারের কি অবস্থা কি জানা? আর ওদের তো বেচা, বাজার কমে গেলে বেচা কেনা কম হয় ভাই। কম হয়েছে। কালকে দেখা যাচ্ছে যে বেচা কেনা টান ছিল, আজ বাজার কমে যায়, সে টান নাই। এখন 3টা পার হয়ে গেছে, এখন মাল রয়ে গেছে 100 বস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাজার বেশি হলে পরে বেচা কেনা ভালো হয়, চারদিক থেকে কাস্টমার আসে, একজনা 20টা 30টা 50টা মাল নেয়। এখন বাজার কম, মাল নিতে চাচ্ছে না, 2 বস্তা 5 বস্তার বেচা কেনা হচ্ছে। এখন আর হচ্ছে যাই, এই রাজীব বাণিজ্য ভান্ডারে আসলে আমার এখানে একজন ব্যবসায়ী প্রথমে বিশ্বাস করছেন যে ক্যাশিয়ার। এখন এই ঘরেতে বেচাবেচি চলছে প্রতিনিয়ত না? জি, দৈনিক সকালে বাজার লাগে, সবসময় মাল। আপনি যে মূল্যটা জানিয়েছেন সেটা শুধু কোনো আজকের জন্যই তো? জি, আজকের জন্যই তো জানিয়েছেন, কালকে রেট থাকছে। বাজার জি জি জি। আর কাঁচামালের বাজার তো কোনো স্থির থাকে না, হয়তো কালকে 5টা কমতে পারে, আবার 5টা কমে যেতে পারে, আমদানি নির্ভর হবে। ঠিক আছে, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।